আপনাদের শব্দটা একটু বন্ধ করতে হবে। আপনারা অনেক ভদ্র মানুষ, বাংলাভাষী, এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে রয়েছেন, কিন্তু একটু কথার মায়েদের উদ্দেশ্যে বলছি, এদিকে বেশিরভাগ মায়েরা আছেন, কথাটা একটু বন্ধ করতে হবে। আর মোবাইল যাদের আছে একটু মোবাইলটা সাবধানে নিতে হবে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্যং তং রামকৃষ্ণ শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণ দেবের 191তম আবির্ভাব তিথি উপলক্ষে কথামৃত পাঠচক্র পাগলা যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লোকনাথ মন্দিরে, আগে বলছি যারা ব্যবস্থাপক রয়েছেন তাদেরকে আমি আগে সশ্রদ্ধ নমস্কার এবং প্রীতি জানাই। যে জায়গাটুকু আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যদি জায়গাটুকু না দেওয়া হতো আজকের এই অনুষ্ঠানটি করা সম্ভব হতো না। কাজেই প্রথমেই তাদেরকে আমি রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা জানাই ব্যবস্থাপকের উদ্দেশ্যে। আর এই যে আজকে এই অনুষ্ঠানে আপনারা আসতে পেরেছেন, তার ঘটনাটা আমরা একটু বলছি, কিভাবে আসছেন। আজকে কয়েকদিন আগে 1 তারিখ মার্চের 1 তারিখ আমরা পীযুষ বাবুর বাড়িতে এসেছিলাম কি নাম সংকীর্তন অনুষ্ঠানে। তখন আমাদের আশিস চক্রবর্তী কয়েকজন গিয়েছিলেন পাগলা থেকে। বললাম, পাগলা কি করছে? আমি ঢাকাতে একজনের সাথে কথা বলছি, পাগলাতে যাব। উনি বলছেন, মহারাজ আমাদেরও এখানে পাগলা আছে, কি নারায়ণগঞ্জে একটা পাগলা আছে, আপনার সুনামগঞ্জেও পাগলা আছে। আমি বলছি হ্যাঁ পাগলা আছে। পাগলা ভাষী কিন্তু খুব আন্তরিক। আমি যে আসছি এখানে পাগলা ভাষীর আন্তরিকতা দেখে আমি অভিভূত। আমাদের এই হৃদয়ানন্দ মহারাজ এতক্ষণ যাবত অনেক কিছু বলেছেন। আমাদের পরিমল গান্ধীতে প্রবীণ ব্যক্তি, আমার খুব সুপরিচিত একজন মানুষ, পছন্দের মানুষ। অনেক বছর আগে থেকে তার সাথে আমার পরিচয়। তার আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসার কথা আর বললাম না। তারপরে আরেকজন উপস্থিত দিব্যরঞ্জন দে, ডাক্তার, জগন্নাথপুর থেকে এসেছেন। আমাদের মাঝে আরেকজন উপস্থিত রয়েছেন পান্নালাল, যিনি সিলেট থেকে এসেছেন, আপনারা দেখেছেন। মিহির গান্ধী পুরো কায়স্থ অতিথি একজন রয়েছেন। আর সবচাইতে যেটি আশ্চর্যের বিষয়, আপনারা অবাক হবেন, সভাপতি আশিস চক্রবর্তী উনি যখন অনুষ্ঠানের আয়োজন করার জন্য আশ্রমে গিয়েছিলেন, তখন বলছিলেন যে মহারাজ একজন মায়ের কি সম্ভব হবে না? আমি সিলেটে যারা বক্তা মায়েদের আছে, শিলা সাহা, শাশ্বতী ঘোষ, সুমা, অর্জুন, একজনের নাম আছেন সর্বাণী অর্জুন, তাদের সাথে আমি সাথে যোগাযোগ করেছি। তারা কেউ আসতে পারবে বলে সেইটি দিতে পারেন নাই, তাদের অনেক কাজ কর্ম রয়েছে। মায়ের সংসারে আছি তো আমরা। আশিস চক্রবর্তী কোনোতেই চায় না, একজন অন্তত চাই মহারাজ। আমি সন্ধ্যার পরে নাম্বারে ফোন করলাম, এক কথাতে রাজি হয়েছে। তার জন্য একটা করতালি আমরা পেতে পারি। বলছে কি, বলছে মহারাজ আমি এক কথাতে রাজি, কি করতে হবে আমাকে? আমি বলছি আমি যা বলি তাই করবে, তাতেই হবে। এটা হলো মায়ের, এই যে মানে শ্রীরামকৃষ্ণ মিরাকেল, এটা হলো একটা ওয়ান কাইন্ড অফ মিরাকেল। আর এই যে আমাদের অনুষ্ঠানে আজকে আপনারা বিভিন্ন যে দাঁড়িয়ে রয়েছে সবাই, এখন সবাই কি
মানে চাচ্ছেন জানেন? শান্তি শান্তি শান্তি। আমার নামও শান্তি, কিন্তু শান্তি হয়ে অশান্তি করছি আমি। কেন? এখন একটাই শব্দ, কখন প্রসাদটা পাওয়া যাবে? আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন, প্রসাদ চাই, প্রসাদ চাই। প্রসাদে বলছে প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য বোঝায়তে, প্রসাদে শান্তি লাভ হয়। আমরাও শান্তিতে নিতে চাই। আজকে যখন আমরা পাগলাতে এই রাস্তা, মেইন রাস্তা থেকে ভিতরে ঢুকবো, তখন আমাদের গাড়িতে তো অনেকেই রয়েছে, ভিতর থেকে কেউ জিজ্ঞাসা করতে পারছে না। আমি প্রথম একজনকে জিজ্ঞাসা করলাম, পথচারী ভক্ত, তার গলায় মালা ছিল, উনি গামছা একটা ছিল, আমার চাদরটা যেরকম রয়েছে তার গলায় একটা গামছা ছিল। হাসি মুখে রাস্তাটুকু দেখিয়ে বলছে, মহারাজ তো বলে নাই লোকনাথ মন্দির কোন দিকে? এই দিকে। আমরা ধীরে 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 আগাচ্ছি। আমাদের সাথে একজন আছেন ভক্ত, বিমল পাল, উনি বলছেন, গাড়িতেই বসে বলছেন, মহারাজ ঠিক লোক চেনেন। আরো ভিতরে ঢুকলাম, রাস্তা তো আমাদের কারো জানা নেই, ড্রাইভারও চেনে না। আমি ছোট ছোট বাচ্চাদের, 3টা বাচ্চা পরবর্তীতে দেখা হলো, ওরাও বললো এই দিকে যান। তার মানে হলো সকলকেই আমরা ভগবানকে ভালোবাসি। যখন আমার এই পোশাকটা দেখেছে তখন বুঝতে পেরেছে যে আমাদের কেউ একজন হবে, মানে আপনজন হবে। আমরা চাই এই যে আজকে এই যে একটা ছবি রয়েছে, সুতারু ব্রাহ্মকৃষ্ণ, সিলেট বলেন, বাংলা বলেন, সুনামগঞ্জ বলেন, জগন্নাথপুর বলেন, সুতারু ব্রাহ্মকৃষ্ণ, এই যে মালাটা পরে আছে না, সুতা দিয়ে ফুলগুলোকে একত্রিত হয়েছে, একটা বাগানের মধ্যে আমরা রয়েছি। এই বাগানটুকু থেকে এই ফুলগুলোকে নিয়ে একটি মালা তৈরি করে ভগবানের গলায় দেওয়া হয়েছে, পরিয়ে দেওয়া হয়েছে। এই রামকৃষ্ণ আমাদের একত্রিত করেছেন সকলকে। এই একত্রিত করার পিছনে যে মহাশক্তি রয়েছে, সেটি হলো বিস্ময়কর শক্তি রয়েছে। আজকে আপনারা বুঝতে পারছেন না যে পাঠচক্র আপনারা করছেন, সেটি কি কথামৃত। ত্রেতা যুগে যদি আমরা দেখি রামায়ণ, রামের 10,000 বছর আগে বাল্মীকি মুনি সেটা লিখে গিয়েছিলেন, তার থেকে হয়েছিল রামায়ণ, তার পরবর্তী জন্ম হয়েছে। তার পরবর্তীতে দেখছি দাপর যুগে শ্রীকৃষ্ণ, তার জন্মের আগের কাহিনী লেখা হয়নি, পরবর্তীতে লেখা হয়েছে। কে লিখেছেন? বেদব্যাস, আপনারা সেটি জানেন। তার পরবর্তীতে এসেছেন এই যে এখানে লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সিলেটের দক্ষিণ, ঢাকা দক্ষিণ পিতৃভূমি যিনি এসেছিলেন, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। এটি আপনারা অবগত আছেন, তীর্থভূমিতে আমরা রয়েছি। তার পরবর্তীতে 400 বছর পরে এই রামকৃষ্ণ মহা অবতার তিনি আবির্ভূত হয়েছেন। একাধারে ত্রিধা বিভক্ত হয়ে আবির্ভূত হয়েছেন। আমি যখন ঢুকছি প্রথম এই গেটে, তখন দেখছি মা কালী আহ্বান করে রয়েছেন। প্রথমে মা কালী মন্দির করেছে, তারপরে দুর্গা মন্দির, সেখানে আবার ঠাকুরের বিশেষ পূজা হয়েছে। তারপরে শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির আদি প্রণাম করেছে। দক্ষিণেশ্বরের তো চিত্রটা এখানে ফুটে উঠেছে। আমরা দক্ষিণেশ্বরে দুর্গা মন্দির নেই, এখানে তো সমন্বয় ক্ষেত্র রয়েই গেছে। আমরা রামকৃষ্ণের কথা বলবো, রামকৃষ্ণের গ্রন্থটা হলো সমন্বয়ের গ্রন্থ কথামৃত। এই কথামৃত এমন একটি গ্রন্থ, শুধু গ্রন্থ না, এমন একটি চিত্র তুলে ধরা হয়েছে রামকৃষ্ণের জীবনকে অবলম্বন করে। পার্থিব জগতে আলোচনার বিষয়বস্তু যেটি দেওয়া হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের ভাবধারা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আজকের মঞ্চের দিকে আপনারা তাকিয়ে দেখুন, এখানে ডাক্তার রয়েছে, এখানে শিক্ষক যারা আছেন, আশিস বাবু রয়েছেন, আমাদের পরিমল বাবু রয়েছেন, মিহির বাবু রয়েছেন, ওনারা শিক্ষকতা করেছেন, সারাটি জীবন উৎসর্গ করেছেন। কি কাজে? অধ্যাপনার কাজে। আমাদের একজন মা আছেন, তার সংসারের এত কাজ করার মধ্যেও উৎফুল্লভাবে মায়ের কথা বলার জন্য সে তৈরি হয়ে এসছে। যতটুকু বলেছেন খুব ভালো বলেছেন। সমন্বয়, এই যে সন্ন্যাসী আছেন, সুনামগঞ্জ থেকে মহারাজ আসছেন, আমরা সিলেট থেকে এসছি,
রামকৃষ্ণের প্রেক্ষাপটটা কি? শুধু গৃহী নয়, শুধু সন্ন্যাসী নয়, সকলে মিলেই রামকৃষ্ণ। এই সুতারূপ রামকৃষ্ণ যেরকম আমাদের একত্রিত করে রেখেছেন, প্রসাদটুকু দেওয়ার জন্য বসে আছে সকলেই, আমরাও আপনাদের এই ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আজকে 191তম আবির্ভাবকে কেন্দ্র করে প্রদীপ প্রজ্বলন হয়েছে। সকলেই সেখানে উলুধ্বনি দিয়েছেন, শঙ্খধ্বনি দিয়েছেন, কাঁসর ঘণ্টা বাজিয়েছেন। মাঙ্গলিক যারা সাক্ষী হয়ে থাকবেন, পরবর্তীকালে আপনাদের জীবন ধন্য। কারণ এই সব সময় সব সুযোগ আসে না। আপনি খেতে পারবেন অনেক, বসতে পারবেন অনেক স্বাচ্ছন্দ্যে, কিন্তু সব কাজ সব সময় সুযোগ হয়ে আসে না, বা করতেও ভগবান দেয় না। আজকের দিনটি দেখুন না, সকাল থেকে বৃষ্টি, যে দিনটি ঝড়, বৃষ্টি, বাদল, ঠান্ডা আমরা বলি না, সে দিনটি খারাপ নয়। যে দিনটি ভগবানের নাম না হয়, সেই দিনটি খারাপ। আপনাদের এই সবাইকে দেখে এত ভালো লাগছে। রামকৃষ্ণদেব একটা অস্ত্র নিয়ে এসেছিলেন। এই যে আমরা দেখি রাম অবতারে তীর ধনুক দিয়ে যুদ্ধ করে অস্ত্র দেখিয়েছেন, কৃষ্ণ অবতারে সেখানেও তীর ধনুক ধরেছেন, কিন্তু আমাদের মহাপ্রভু নাম দিয়ে বাঁচিয়েছেন। আর রামকৃষ্ণ অবতারে সন্দেহভাজন যে মনের যে সন্দিগ্ধ মানুষের মনে আস্থা স্থাপন করে গেছেন। আপনারা এই কথামৃতকে অবলম্বন করে একত্রিত হয়েছেন। এই তৃতীয় উৎসব, এই প্রথমেই বাংলাতে এই উৎসব পালিত হচ্ছে। আপনাদের যে আন্তরিকতায় অন্যান্য দিন যদি কোনো মাসে পিজুরবাবু বাড়িতে যেরকম আমরা এসছি, আমরা যদি সুযোগ পাই তখন আপনাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করব। ঠাকুর মা স্বামীজির কথা বলারও আমরা চেষ্টা করব। আজকের এই সময়ে এখন শুধু একটাই শান্তি, তিনটা জিনিস আমাদের চাই। একটা হলো আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, ত্রিবিধ শান্তি। এই যে যখন আমাদের চেন্টিং হয়েছিল, সুবিনবাবু করেছিলেন, সেখানে বলেছে শান্তি শান্তি শান্তি, ত্রিবিধ শান্তি। সেটা কি হতে পারে? এখন এই শান্তি হলো কুর্ম অবতারের পূজা। কুর্ম অবতারের যদি পূজা হয়, তাইলে আমাদের এই সবচেয়ে বড় শান্তি আসবে। সেই জন্য জীবন চলার পথে একটা আদর্শ সামনে রাখুন, আদর্শকে সামনে রেখে চলুন। আর যারা যারা সহযোগিতা করেছেন, অনেকের নাম আমরা শুনেছি, দেখা হয়নি, দেখা হবে প্রসাদ পাওয়ার পরে, তাদের সাথে পরিচয় হবে। জীবন থেমে থাকবে না, জীবন চলে যাবে, কিন্তু শিব জ্ঞানে জীব সেবা একটা বাণী দিয়ে গেছেন এই রামকৃষ্ণদেব। আর কি দিয়েছেন? মহতি বাণী, যত মত তত পথ। এই দুটি বাণী নিজে নিজে ভাবে চিন্তা করবেন, নিজের পরিবেশের চিন্তা করবেন, নিজের ব্যবসা বাণিজ্যের চিন্তা করতে পারেন। আপনার যে কোনো জায়গাতে এই বাণীগুলো সম্পর্কে চিন্তা করবেন, তাহলে বুঝবেন রামকৃষ্ণদেব কি দিয়ে গেছেন, কি অমূল্য বাণী দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন। বাণী আমাদেরকে জীবনকে সার্থক করে দেবে। কারণ মনুষ্য জীবনের যদি উদ্দেশ্য না থাকে, মনুষ্য জীবন যদি আদর্শ না থাকে, তাহলে মানুষ না। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানমে তৎপশুবি নারায়ণ ধর্মহিতেশাম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। যদি ধর্মহীন হয় তাহলে পশু, এর আর দুঃখের শেষ নেই। বলে আমাদের এই 84 লক্ষ কোটি ঘুরে চক্রমান করে এই মনুষ্য জন্ম হয়েছে, তারপরে রামকৃষ্ণ আশ্রমে দীক্ষা হয়েছে, এমন একটা পরিবেশে আমরা আসতে পেরেছি। তাতে যদি আমাদের জীবনের, আমার জীবনে সার্থকতা না হয়, তাহলে আমার এই জীবন কি লাভ? এই প্রশ্নটুকু নিয়ে যাবেন। আর এই যে আমাদের পিজুরি বাবু, উনি বক্তৃতা জানেন না, উনি যে দুইটা ঘটনা বলেছেন, একটা হলো ছাত্রাবাসে, রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসে থাকলে সেই ছাত্রাবাসের ছাত্র বেকার থাকবে না। আরেকটি বলেছেন, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, ঠাকুরের ছবি যদি থাকে, সেই ছবি শুধু ছবি নয়, উনি জীবন্ত কাজ করছেন। এটি আপনাদের এখন কি প্রত্যেকের কাছে একটা না দুইটা করে মোবাইল আছে, কিন্তু মোবাইলেও আপনি এই ছবিটা রাখতে পারেন সেভ করে, ঘুমের থেকে উঠে তাকে দেখতে পারেন। কারণ রামকৃষ্ণ মানে একটা ছবি নয়। আমাদের এই যে ছবিটা দেখছি, রামকৃষ্ণ একটা ছবির মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি কালী, তিনি জগদ্ধাত্রী,
তিনি দুর্গা, তিনি শিব, তিনি নারায়ণ, সব কিছুতেই তিনি আছেন। এই জন্য প্রণাম মন্ত্র যখন রচিত হয়েছে, প্রথম প্রণাম মন্ত্রটা যখন রচিত হয়েছে, স্বামী বিবেকানন্দ প্রথম পূজা করেছিলেন ঠাকুরের নবগোপালের বাড়িতে আসনে বসে তিনি প্রণাম মন্ত্রটি রচনা করেছেন। কি? স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন। আমরা কাউকে ছোট করতে চাই না, কিন্তু বিবেকানন্দের এই যে কথা, আপনি যতদিন যাবে, যত সময় যাবে, এই ভাবধারার কেউ থামাতে পারবে না। দেখুন না, আজকে পাগলাতে একটা পাঠচক্রর আয়োজন করেছে, আর আপনারা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কার কথা শুনলো? কার কথা? এই রামকৃষ্ণের কথা। যারা মায়েরা রয়েছেন, নিজেদের ছেলে মেয়ের ভিতরে নিজের এই ভাবধারা প্রচার করার জন্য সহায়তার মায়ের বই আজকে বলে যাচ্ছি, শ্রী মা সারদা দেবী। এই বইটি সংগ্রহ করবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন। আর ছেলেরা যারা রয়েছে, বিবেকানন্দের জীবনী, যুগনায়ক বিবেকানন্দ আর রামকৃষ্ণের লীলা প্রসঙ্গ, যদি কারো মনে করেন যে আমি জীবনে কিছু করতে পারি নাই, কিছু করব, তাহলে তার এই আদর্শগুলো যদি আমরা অনুধ্যান করি। আমরা এখন রামায়ণ মহাভারত পড়ার সময় নেই। বর্তমান যুগের রামায়ণ, বর্তমান যুগের গীতা, বর্তমান যুগের কথামৃত আমাদের জীবনকে আলোকিত করবে। আজকে এই শুভ ক্ষণে সকলকে আবারও রামকৃষ্ণের, মা শারদার, স্বামী বিবেকানন্দের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আর এই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে 191তম তিথিকে কেন্দ্র করে যে আপনারা উজ্জীবিত হয়েছেন, আমি মনে করি যদি মাসে কোনো মাসে আমাদের কথামৃত পাঠে আনেন, আমরা একটু সময় দিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার জন্য আজকের জন্য আমরা দুঃখিত যে এখন ক্ষুধা নিবারণের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সকলে প্রসাদ নিয়ে যাবেন। মার কথাটি বলি, যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলকে জানিয়ে দেও সবার উপরে রইল আমার আশীর্বাদ ও শুভেচ্ছা, ভালোবাসা। যে রামকৃষ্ণ মিশন মানে ভালোবাসার মিশন। মা বলেছিলেন রামকৃষ্ণ মিশন মানে ভালোবাসার মিশন। এই ভালোবাসাই আমাদের সার্থক বস্তু। ভালোবাসাই শ্রীরামকৃষ্ণ মিরাকেল। ভালোবাসা দিয়ে সকলকে জয় করেছেন। শুধু সন্ন্যাসী নয়, গৃহী পার্শ্বব যারা গেছেন সকলকেই বলেছেন, আমি আমার মতো করে রামকৃষ্ণকে বুঝতে পারছি, চিন্তা করতে পারছি, ধ্যান করতে পারছি। এটি জানবেন, আপনি এইরকম থাকবেন না, দুটো হাত, চারটি হাত হবে না, দুটি পা, চারটি পা হবে না, কিন্তু আপনি মানুষটা পরিবর্তন হবেন যখন দেখবেন পরিবারের মধ্যে কারো আপনি দোষ দেখতে পাচ্ছেন না। মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজের। সকলকেই রামকৃষ্ণ, মা শারদার, স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি যাব এবং প্রসাদ নিয়ে যাব। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।